নিউ ইয়র্ক শহরের ব্রিজ ও টানেল এলাকায় চালু হয়েছে নতুন স্পিড এনফোর্সমেন্ট ব্যবস্থা। এমটিএর এই প্রকল্পে নির্ধারিত গতির চেয়ে বেশি গতি হলেই ক্যামেরায় ধরা পড়বে যানবাহন। শুরুতে ওয়ার্নিং দেওয়া হলেও পরবর্তীতে কঠোর জরিমানা আরোপ করা হবে। কোথায় কোথায় এই ব্যবস্থা কার্যকর, জানুন বিস্তারিত। নিউ ইয়র্ক সিটির ব্রিজ এবং টানেলগুলোর উপর দিয়ে যারা নির্মাণ কাজের এলাকাগুলোতেও তীব্র গতিতে গাড়ি চালিয়ে পার পেয়ে যেতেন, তাদের জন্য এবার খারাপ খবর। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি বা এমটিএ আনুষ্ঠানিকভাবে চালু করেছে অটোমেটেড ওয়ার্ক জোন স্পিড এনফোর্সমেন্ট কর্মসূচি। এর অধীনে নির্মাণাধীন এলাকায় গতিসীমা অমান্য করলে চালকদের গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। নতুন এই নিয়ম অনুযায়ী কোনো গাড়ি যদি ওয়ার্ক জোনে নির্ধারিত গতিসীমার চেয়ে ঘন্টায় 10 মাইলের বেশি বেগে চলে, তবে স্বয়ংক্রিয় স্পিড ক্যামেরায় তার ছবি ও লাইসেন্স প্লেট নম্বর রেকর্ড হয়ে যাবে। এই প্রকল্পটির আওতায় পুরো সিটির 9টি গুরুত্বপূর্ণ ব্রিজ এবং টানেলে রাডার ও ক্যামেরা সম্বলিত বিশেষ যান মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে শুধু ব্রোঙ্কস এলাকাতেই রয়েছে 4টি গুরুত্বপূর্ণ সেতু: ব্রোঙ্কস, হুইটস্টন, হেনরি হাডসন, রবার্ট এফ কেনেডি এবং থ্রগস নেক ব্রিজ। 2023 সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নির্মাণ এলাকায় প্রায় 900 জনের মৃত্যু এবং 40,000 মানুষ আহত হওয়ার পর এই কর্মসূচিকে জীবন রক্ষাকারী উদ্যোগ হিসেবে বর্ণনা করছে এমটিএ। 2021 সালে গভর্নর ক্যাথি হোকুল প্রথম এই আইনটি পাশ করলেও তখন এটি শুধু স্টেট হাইওয়ের জন্য প্রযোজ্য ছিল। পরবর্তীতে 2025 সালে আইনটি সংশোধন করে সিটির সব টানেল ও ব্রিজকেও এর আওতায় আনা হয়। এমটিএ জানিয়েছে, প্রথম 30 দিন চালকদের সচেতন করতে কেবল সতর্কবার্তা পাঠানো হবে। তবে এরপর থেকে প্রথমবার নিয়ম ভাঙলে $50, দ্বিতীয়বার $75 এবং পরবর্তী প্রতিবারের জন্য সর্বোচ্চ $100 পর্যন্ত জরিমানা করা হবে। তবে অচলমান অপরাধ হওয়ায় এই জরিমানার কারণে চালকদের ড্রাইভিং রেকর্ড বা ইন্স্যুরেন্সে কোনো প্রভাব পড়বে না।